একমাত্র বাংলার জমিনে প্রবর্তিত তরিকা, যেই তরিকার নাম হলো তরিকায়ে মাইজভান্ডারী। বড় করে বলে সুবহানাল্লাহ। আর কিছুদিন গেল আরেকটা লেটেস্ট মোবাইল আসলো, যেটার মধ্যে পূর্ববর্তী মোবাইলের সমস্ত গুণ আছে, সাথে আরেকটা বেশি। আগে ছিল MP3, এখন হলো MP4, যেখানে শুধু অডিও নয় ভিডিও দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে নতুন যখন আরেকটু আপগ্রেড হলো, আরেকটা মোবাইল আসলো, যে মোবাইল আপনারা দেখতেছেন এটা এমন এক মোবাইল, পূর্ববর্তী মোবাইলের সমস্ত গুণ আছে, ইনকামিংও আছে, আউটগোয়িংও আছে, মেসেজও আছে, MP3ও আছে, MP4ও আছে। এখানে বাড়তি কি বলে, এখানে ইন্টারনেট কানেকশন করা যায়, এখানে ফেসবুক চালানো যায়, এখানে ইউটিউব চালানো যায়, এখানে টুইটার করা যায়, এখানে বিভিন্ন ফাংশন চালানো যায়, ইমো দিয়ে সরাসরি দেখা যায়, হোয়াটসঅ্যাপ দিয়ে সরাসরি দেখা যায়। আপগ্রেড তরিকা। আর সেই আপগ্রেড মোবাইল বা আপগ্রেড ভার্সন আর তরিকার মধ্যে আপগ্রেড হচ্ছে গাউসুল আজম মাইজভান্ডারীর তরিকা। বড় করে বলে সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ের নামদারি কিছু মোল্লা আমাদেরকে তরিকায়ে মাইজভান্ডার থেকে দূরে রাখতে চায়, ঠিক কিনা? এরা লেভেলে হচ্ছে সিরাপ, ভিতরে হচ্ছে শরাব। লেভেলে সিরাপ বলেন না, লেভেলে বোতলে লেখা আছে কি সিরাপ, বোতলে লেখা আছে, কিন্তু ভিতরে আছে শরাব। বলেন না, ভিতরে আছে শরাব। খাওয়া কি হালাল না হারাম? এখন শরাবের বোতলে সিরাপ লেখলে ওটা কখনো হালাল? জোরে বলেন না হবে? বাবা বড় সাবধান, সাবধান। আপনারা এমন একটা তরিকা পেয়েছেন, যেই তরিকার এমন গুণ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলায়েতের তাজ পরিয়ে দিয়েছেন। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী কিবলাই আলম, তার কাছে দরবারে এমন এক আপগ্রেড, তিনি শুধু একটা নজর করার দেরি, মানুষকে আল্লাহর সাথে বান্দার কানেকশন হইতে দেরি হয় না। বড় করে বলেন সুবহানাল্লাহ। মর্যাদা দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? গাউসুল আজম মাইজভান্ডারীর তরিকা যারা পেয়েছো তোমরা বড় ভাগ্যবান। কারণ আমার আল্লাহ এমন মর্যাদা দান করেছেন, এমন ইজ্জত দান করেছেন, এমন মকাম দান করেছেন, যেই মকাম আমি যদি সারাদিন বলি শেষ করা যাবে না। আমার আল্লাহ কোরআনে বলেন, সূরা দাহরের 6 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামের মধ্যে ঘোষণা করেন, আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ বলেন, আমার বলির মধ্যে এমন কতগুলা বলি আছে যারা শুধু এক কাপ চায়ের শুধু মালিক নয়। যেমন ধরেন, এখানে পানি আছে কয় বোতল? জোরে বলেন কয় বোতল? এটা খেতে পারবে কয়জন? জোরে বলেন না কয়জন? আবার কতগুলা 2 লিটারের বোতল আছে কি নাই? এটা খাইতে পারবে কয়জন? ঠিক কিনা? আবার দেখা যায় এই আপনার যেখানে আমরা বসে রয়েছি এখানে একটা মোটর আছে, উপরে একটা ট্যাঙ্কি আছে। আচ্ছা বলেন তো, এখান থেকে যদি পানি পান করে কয়জন পান করতে পারবে? হাজার নয়। যতদিন মোটর আর ট্যাঙ্কি আছে ততদিন পানি দিতেই থাকে। কানেকশন যেখানে যায় শুধু পানি দিয়ে যায়, যেটার কোনো শেষ। জোরে বলেন না শেষ। আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনে, ও দুনিয়ার মানুষ, ওলি আল্লাহর মধ্যে ক্যাটাগরি রয়েছে। কিছু কিছু ওলি আছে আল্লাহ পাক বলেন, ওয়া আন লাবিস্তাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মাআন গাদাকা। আল্লাহ যাদেরকে এরকম এক বোতল পানি পান করিয়েছেন, যেটার নাম হলো শরাবান তাহুরা, যেটা নিজে পান করতে পারবে, মানুষকে দেওয়ার ক্ষমতা। জোরে বলেন না দেওয়ার ক্ষমতা। এরপরে আল্লাহ আরেকটু উপরের দিকে নিলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা।
আল্লাহর একজনকে আরেকটু মর্যাদা দিলেন, যাকে পানি দিলেন কাফুরা মিশ্রিত। আগে দিল শারাবান তাহুরা, এখন দিল কাফুরা। ধরেন এক টিল্লা পানি, যেটা নিজে খাইতে পারবে, কয়েকজনকে খাওয়াইলে শেষ হয়ে যাবে। কিন্তু আমার গাউসুল আজম মাইজভান্ডারীকে কেমন নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। এই আমার সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী, এই আমার সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী, আমি তোমাদেরকে শুধু এক গ্লাস পানি নয়, এক ঠিল্লা পানি নয়, আমি তোমাদেরকে সরাসরি একটা বেলায়েতের ঝর্ণা আতা করে দিলাম। তবে আল্লাহর বেলায়েতের ঝর্ণাটা কেমন? আল্লাহ বলেন এটা এমন একটা ঝর্ণা, তিনি গাউসুল আজম মাইজভান্ডারী আঙ্গুল দিয়ে যেদিকে ইশারা করে ওই ঝর্ণা সেদিকে তার লাইন লাগায়া দেয়। আমিরুজ্জামার দিকে যখন ইশারা করলেন, আমিরুজ্জামাকে বেলায়েতের লাইন লাগায়া দিলেন। আমার হারবাঙ্গিরিকে যখন ইশারা করলেন, হারবাঙ্গিরিকে লাগায়া দিলেন। চরণদ্বীপীকে যখন ইশারা করলেন, চরণদ্বীপীকে লাগায়া দিলেন। আল্লামা ঈসাপুরীকে যখন ইশারা করলেন, ঈসাপুরী রহমাতুল্লাহ আলাইহিকে লাগিয়ে দিলেন। হযরত সৈয়দ আমিনুল্লাহ সুন্দরপুরীকে ইশারা করলেন, লাগায়া দিল। দুনিয়ার পানি যখন লাগা যায় সেখান থেকে পানি পাওয়া যায়। আর গাউসুল আজম মাইজভান্ডারীর যখন বেলায়েতের লাইন লেগে যায় সেখান থেকে মদিনা ওয়ালার মুহাব্বতের খুশবু পাওয়া যায়। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এটা নিয়ামত কার? আরো জোরে বলেন না কার? এই নিয়ামত দিয়েছেন কে? এখন পানিও দিয়েছেন কয়েকজনকে, তিনি নিজে খেতে পারবেন, আরেকজনকে খাওয়াতে পারবেন না। আবার ঘোড়া দিয়েছেন কয়েকজনকে, তিনি নিজে খেতে পারবেন, দুই চারজনকে খাওয়াইতে পারবেন, সবাইকে পারবে না। আবার কাউকে সরাসরি নদী দান করে দিয়েছেন, কর্ণফুলী নদী। তোমার পানি শেষ হবে না, কারণ সাগরের সাথে তোমার কানেকশন, যেদিকে যাও তুমি শুধু কানেকশন দিয়ে যাবা। এই জন্য মুরিদ তো লক্ষ লক্ষ সবাই বানায়, হাটাজারির মধ্যেও লক্ষ লক্ষ মুরিদ বানাইছে, কিন্তু ওলি একজনও বানাইতে পারে নাই। মুরিদ বানানো ক্রেডিট নয়, ওলি বানানো হলো ক্রেডিট। ঠিক কিনা? আর আমার গাউসুল আজম মাইজভান্ডারী কেমন, আমার বাবা ভান্ডারী কেবলা আলম কেমন, তিনি যার দিকে নজর করে তাকেই বলি বানাই, যার দিকে খেয়াল করে তাকেই বলি বানাই। যার দিকে নজর করার দেরি ওলি হয়ে গিয়ে দেরি হয় না। ঠিক কিনা? এই জন্য শায়েরও এলান করেন, ওরে যে দেখেছে মাওলার খেলা গুছে তার দুনিয়ার জালা, ওরে মুর্দা কলব জিন্দা করে, মুর্দা কলব জিন্দা নূরের তাজাল্লায়। ও তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলা। ও তোরা দেখবি যদি আয় সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। আচ্ছা, ক্ষমতা কার? দিয়েছেন কে? কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা। ঠিক কিনা? ক্ষমতা দিয়েছেন কে? বেজার হয়ে যায়। এখন মোল্লারটা মানবো নাকি আল্লাহটা? আল্লাহ বলেন বলিরে তোমাকে আমি ডাইরেক্ট নহর দান করলাম, তুমি যেদিকে চাও কানেকশন লাগাইতে পারো। বর্তমান সময়ের কতগুলো আবু জাহেল আছে যারা গাউসুল আজম মাইজভান্ডারীকে চিনে না। আবু জাহেলকেও একদিন তার এক বন্ধু বড় আড়ালে নিয়ে গেল, আড়ালে নিয়ে গোপন ভাবে কানে কানে বলল, বন্ধু গো, ও আমার আবু জাহেল বন্ধু, তুমি আমার সাথে মিথ্যা বলবা না। আখিরি নবী, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামেদার হুজুরে পুন্নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি সত্য নবী নাকি মিথ্যা নবী? আবু জাহেল ডানে বামে তাকাইয়া বলেন, বন্ধু
আমি তোর সাথে মিথ্যা বলবো না, সত্যি করে বলছি তিনি সত্য নবী, সত্য নবী, সত্য নবী। ও বন্ধু আবু জেহেল, কেন তুমি সত্য নবী হলে মানো না? তখন আবু জেহেল মুস্কি হেসে বলেন, নবী বানাইলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন বানাইলো? আমি আবু জেহেল রে নবী কেন বানাইলো না? অর্থাৎ বোঝা যায় বর্তমান সময়ে কতগুলা পাগলা কুকুরের মতো হয়ে গেছে। কারণ গাউসুল আজম মাইজ ভান্ডারীর ক্ষমতা পাওয়ার এমন, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী পলকে পলকে বলি বানাই, কিন্তু অনেকে সারাদিন ফু দিয়াও পানিও গরম করতে পারে না, ঠিক কিনা? এখন এই জন্য বর্তমানে কিছু মানুষের আবু জেহেলের রোগ ধরেছে। কার রোগ? জোরে বলেন না, কি রোগ? আবু জেহেলের রোগ। বাবারে গাউসুল আজম মাইজ ভান্ডারীকে আবু জেহেলের নজর দিয়ে চিনা যাবে না। গাউসুল আজম মাইজ ভান্ডারীকে চিনতে হলে ওয়াইস কুরুনির মতো প্রেমের নজর লাগবে, ঠিক কিনা? ওই প্রেমের নজর আমাদের আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? এই জন্য মাইজ ভান্ডারীর তরিকার গোলামরা ভয় পায় না, কারণ আমার হযরত কেবলা বলেছেন যে কেহ আমার কাছে সাহায্য চাহিবে আমি তাকে উন্মুক্ত সাহায্য করিব। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। উন্মুক্ত মানে বুঝেন? উন্মুক্ত মানে বুঝেন? উন্মুক্ত শব্দটা সবাই বলতে পারে। আমরা তো নিজের ছেলেকে খাওয়াই, পরের ছেলেকে খাওয়াই। যখন মা বাবা সন্তান লালন পালন করে রাস্তার ফুটপাতের গুলারে খাওয়ায়, নিজের তারে খাওয়ায়। আর আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী বললেন, তুমি কাদরিয়া তরিকার হও, তুমি চিশতিয়া তরিকার হও, তুমি নকশবন্দিয়া তরিকার হও, তুমি মুজাদ্দিদিয়া তরিকার হও, তুমি মালামিয়া তরিকার হও, তুমি ওয়াইসিয়া তরিকার হও, তুমি খিজরিয়া তরিকার হও, তুমি জাইয়া আবুল উলাইয়া তরিকার হও, তুমি ফেরদৌসিয়া তরিকার হও, যেই তরিকার হও না কেন আমি গাউসুল আজম মাইজ ভান্ডারীকে বিশ্বাস করে যখন ডাক দিবা আমি তোমাকে খালি হাতে ফেরত দিব না। আমি গাউসুল আজম মাইজ ভান্ডারী যে কেহ আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে উন্মুক্ত সাহায্য করিব। তুমি যেই তরিকার হও না কেন, যার মুরিদ হও না কেন, চাওয়ার দেরি আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না? দিতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এখন অনেকে বলবেন হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারী তো মারা গিয়েছেন, নাউজুবিল্লাহ। এরকম বলে কি বলে না? আল্লাহর ওলিরা মরা না জিন্দা? জোরে বলেন না, মরা না জিন্দা? আপনি বলবেন হুজুর উনি যদি জিন্দা হয় তাহলে তো আমাদের মতো থাকতো। আমি বললাম ওরে তুমি তো বুঝো নাই, আল্লাহর ওলি জিন্দা। কারণ কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আল্লাহর ওলি নয় প্রত্যেক মুসলমানকেও জিন্দা রেখেছে। আচ্ছা উনি যদি জিন্দা না হয়, মরা হয়, কবরের আযাব কারে দিবে? উনি যদি জিন্দা না হয়ে মরা হয় কবরের রহমতটা কারে দিবে? একটা আকল আছে না? বিবেক কি বলে? মরা মানুষেরে মারলে কি ব্যথা পায় না জিন্দা মানুষেরে মারলে? আচ্ছা বলেন তো কবরে যাই আপনারা কি দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল, সালাম দেন কিনা? আচ্ছা সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব, উত্তর দেওয়া। এখন একটা প্রশ্ন রেখে গেলাম, আপনি তো সুন্নাত আদায় করলেন, উনি যদি মরা হয়, আমি ওলির কথা বলছি না, কবরবাসী। ওলি তো অনেক উপরে, কবরবাসী। এখন তিনি উত্তর কি মরা অবস্থায় দেয় না জিন্দা অবস্থায় দেয়? মরা অবস্থায় তো জীবনে কখনো উত্তর দিতে পারবে? আর ধরেন কেউ লাশের জানাজা পড়তে গেছে, হুজুর নিয়ত বাঁধছে আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা লা ইলাহা। এখন যখন পড়লো, পড়ার পরে যদি মাইয়া সাহেব যদি খাট থেকে উঠে কয় হুজুর সাহেব আসসালামু আলাইকুম, হুজুর দিব একদিকে দৌড়, মুসল্লি দিব, ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হলো, যখন আপনি কবরের পাশে দাঁড়ান আপনি যে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ওই সময় যখন সালাম দেন ওই মাইয়ত উত্তর দেয় কি দেয় না? যদি বলেন উত্তর দেয় না তাহলে আমি বলবো সালাম কেন দিলেন? যদি বলেন সালাম দিয়েছেন, উত্তর দেয়। এখন প্রশ্ন হলো মরা মানুষ কিভাবে উত্তর দেয়?
বোঝা যায় কবরবাসী রওজার মধ্যে জিন্দা। শুধু উত্তর নয়, কেউ যদি সালাম না দেয় তার জন্য গজব দিতে পারে, ঠিক কিনা? কবর থেকে গজব দিতে পারে না? আচ্ছা, এখন আপনি বলবেন বুঝলাম, তো কবর থেকে কি কোনো ফয়ুজাত নিতে পারে? আমি বললাম হ্যাঁ পারে। তুমি মাযহাব মানো? বললেন হ্যাঁ। আমি বললাম জেনে রাখো, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন কোনো মাসালার সমাধানের মধ্যে যেতে পারতেন না, তিনি যখন কোনো মাসালা নিয়ে বিপদে পড়ে যেতেন, তিনি দেরি করতেন না। তিনি বলতেছেন একদিন এরকম একটা মাসালার সমাধান দিতে পারছি না, আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রওজার কাছে গেলাম এবং সেখানে গিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে ইমামে আজমের রওজার সামনে যাবার দেরি, ইমামে আজমের কলবি ফয়ুজাতে আমার কাছে ওই মাসালার সমাধান চলে আসলো। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে ইমামে আজমের রওজা থেকে সমাধান দেয় কি দেয় না? জোরে বলেন না, দেয় কি দেয় না? তো ইমামে আজম কি নবী না ওলি? জোরে বলেন, নবী না ওলি? তাহলে ওলি রওজা থেকে সমাধান দিতে পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি ছিলেন হাম্বলি মাযহাবের, তিনি যখন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নূরানির রওজা মুবারকে গেলেন, আমার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন ইমামে আজম, ইমাম গাউসুল আজম পীরানে পীর দস্তগীর ইমাম আহমদ ইবনে হাম্বলের রওজার নিকটে যখন গেলেন, তারিখের কিতাবের মধ্যে বলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের রওজা মুবারক পেতে গেল, আর ইমাম আহমদ ইবনে হাম্বল রওজা থেকে বের হয়ে গাউসে পাককে বুকে জড়াইয়া নিল। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল রওজার মধ্যে মরে না, জিন্দা? তো জিন্দা বিদায় তো বের হয়েছে, ঠিক কিনা? এখন ওই ইউটিউবের মধ্যে সার্চ দিবেন হযরত আইয়ুব তাহের কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি, যার একটা কদম মোবারক এখনো রওজার বাইরে, প্রতি সপ্তাহে নখ কাটা লাগে। কেন কেন কেন? আইয়ুব তাহের কুর্দি উনি হলেন উসমানীয় সাম্রাজ্যের আমলের একজন বলি, একজন উসমানীয় অটোমান জমিদার। ওনার রওজা মুবারকে যাচ্ছিলেন, যাওয়ার পথে একদল বাতিল ফেরকা বললেন আপনি মাজারের মধ্যে যাবেন না, কারণ ওই মাজারের মধ্যে এখানে কোনো ওলি নাই, এগুলা সব ধান্দা, এগুলা সব ব্যবসা। এই কথা যখন বলল, সঙ্গে সঙ্গে অটোমান সাম্রাজ্যের জমিদার যখন মাজারের খাদেমকে গিয়ে বললেন, এ খাদেম, তুমি মাজার নিয়ে ব্যবসা কেন করছো? আইয়ুব তাহের কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি দেরি করে নাই, রওজা মুবারক থেকে উনার পা মুবারক দিয়ে এমন জোরে একটা লাথি মারলেন, ওই জমিদার অটোমান সাম্রাজ্যের জমিদারকে তার সালতানাত থেকে, তার মাজার থেকে এক লাথিয়ে বের করে দিলেন এবং গায়েবী আওয়াজ দিলেন, এই জগতের মানুষ দেখ দেখ দেখ, ওলি আল্লাহর রওজার মধ্যে মরা নয়, ওলি আল্লাহর রওজার মধ্যে জিন্দা। আমি আমার কদম বাইরে রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার কদম বাইরে থাকবে, সারা জগতের মানুষ দেখবে ওলি আল্লাহর রওজার মধ্যে জিন্দা। বড় করে বলেন সুবহান। আইয়ুব তাহের কুর্দি ওনার নাম। শুধু তাই নয়, রাসূলে পাকের ইন্তেকালের 100 বছর পরে রাসূলে পাকের রওজা মুবারকের এক পাশের দেওয়াল ভেঙে গিয়েছিল। ভাঙার কারণে একটা কদম মুবারক বের হয়ে গিয়েছিল। সবাই মনে করলেন রাসূলুল্লাহর কদম। একজন সাহাবী জিন্দা ছিলেন সেই সময়, তিনি রাসূলে পাকের রওজা গিয়ে বললেন, না, এটা রাসূলে পাকের কদম নয়, এটা ফারুক আজমের কদম। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে রওজার মধ্যে ওনারা মরা না, জিন্দা? আরো জোরে বলেন, মরা না জিন্দা? তাহলে জিন্দা কি সাহায্য করতে পারে না? জোরে বলেন না, পারে কি পারে না?